এই প্রতিনিধি দলের সদস্যরা তারা যাওয়ার আগে অভিযোগ করেছেন যে রাজ্য সরকার চায় না যে তারা সন্দেশখালীতে পৌঁছন। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পাল্টা কি বলছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, শোনাবো। ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেভাবে তড়িঘড়ি এখানে সন্দেশখালীতে আসছে, এই ধরনের তৎপরতা আমরা দেখি না। যখন হাতরাস, উন্নাও, বলরামপুরের মতো ঘটনা ঘটে, যখন মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নেকেট করে প্যারেড করানো হয়, যখন উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ বা ত্রিপুরায় নারী নির্যাতনের ঘটনা ঘটে, সেই জায়গাগুলোতে কোনো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির টিমকে আমরা যেতে দেখি না। এখানে বিজেপির মদতে, আরএসএস এর মদতে সন্দেশখালীতে যেমন উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, রাজ্য সভাপতির উপস্থিতিতে পুলিশের ওপরে ইট ছোড়া হচ্ছে, বিরোধী দলনেতার উপস্থিতিতে সেখানে আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে, আরএসএস এর মদতে সেখানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেখানে উইমেন কমিশন সেন্ট্রাল থেকে এসে তারা প্রকাশ্যে বলেছে যে তারা এমন কোনো অভিযোগ পায়নি যেখানে নারী নির্যাতন, যৌন নির্যাতন বা ধর্ষণের মতো অভিযোগ আছে। তা সত্ত্বেও শুধু বাংলাকে বিব্রত করার জন্য, বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে এই ধরনের বিজেপি শাখা সংগঠন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নামে আসছে। বিজেপি 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা ইতিমধ্যেই সন্দেশখালী উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই প্রতিনিধিদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালু। কিছুক্ষণ আগেই তারা রওনা হয়েছেন এবং রওনা হওয়ার আগে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা তারা কিন্তু জানিয়েছেন যে রাজ্য সরকার চায় না যে তারা সন্দেশখালী পৌঁছন। যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে তা সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনিতা দুগ্গল, কবিতা পাতিদার, সঙ্গীতা যাদব এবং বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কোথায় রয়েছে এখন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা? দেখো, কিছুক্ষণ আগেই লেদার কমপ্লেক্স ছাড়িয়ে তারা এগিয়ে যাচ্ছে বাসন্তী হাইওয়ে ধরে, এবং অবশ্যই 6 জনের সদস্য যেন কমিটি মেম্বার রয়েছেন এবং তার সঙ্গে অগ্নিমিত্রা পাল রয়েছেন। এবং 9:30টার সময় তারা ঠিক বেসরকারি হোটেল যেটা নিউ টাউন সেখান থেকে বেরিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে সন্দেশখালীতে যারা নির্যাতিত হয়েছেন, যে খবর আসছে তাদের সঙ্গে গিয়ে দেখা করা এবং কি ঘটেছে সেই সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে সেটা কিন্তু পার্টির কাছে দেওয়া। কারণ এটা জেপি নাড্ডার নেতৃত্বে কিন্তু এই ফর্ম করা হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, এবং ফ্যাক্ট ফাইন্ডিং হাই পাওয়ার কমিটি এই 6 সদস্যের কমিটি এগিয়ে যাচ্ছে বানতলা দিয়ে। এবং অন্যদিকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে তারা বলেছেন যে অন্নপূর্ণা দেবী, যিনি ইউনিয়ন মিনিস্টার রয়েছেন, তিনি বলেছেন যে যেভাবে এখানে মহিলা মুখ্যমন্ত্রী তার রাজত্বে এরকম ধরনের ঘটনা ঘটছে এবং শেখ শাহজাহান এখনো অধরা। সেখানকার যে মহিলাদের এখনো পর্যন্ত যা খবর আসছে যেভাবে নির্যাতিত হতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন এখনো নির্বিকার। সেই সম্পর্কে তারা তাদের সঙ্গে কথা বলবেন এবং সেই রিপোর্ট জমা দেবেন। এবং জানিয়ে রাখি যে 6 সদস্যের কমিটির মেম্বারের মধ্যে যেমন এখানে মিনিস্টার রয়েছেন, যেমন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন 2 জন, অন্নপূর্ণা দেবী এবং প্রতিমা ভৌমিক, অন্যদিকে সাংসদ রয়েছেন সুনিতা দুগ্গল, কবিতা পাতিদার, সঙ্গীতা যাদব এবং উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি এবং রাজ্যসভার এমপি ব্রিজলাল রয়েছেন এবং সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পাল। এবং প্রত্যেকে এগিয়ে যাচ্ছেন বাসন্তী হাইওয়ে ধরে এখন লেদার কমপ্লেক্স এগিয়ে গিয়ে তারপর অবশ্যই ভোজের হাট আছে এবং ঘটপুকুর হয়ে এগিয়ে যাবেন। এবং তবে এটা ঠিক কতদূর পর্যন্ত তারা যেতে পারবেন এবং তারা সন্দেশখালী পৌঁছতে পারবেন কিনা, এখন এটাই সেদিকেই নজর থাকবে আমাদের।